তো আমরা পিএনপি ট্রানজিস্টরের আরেকটা প্রবলেম সলভ করব। তো এটা সলভ করার আগে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। প্রশ্নতে কি বলা হচ্ছে, এখানে আমাদের একটা পিএনপি ট্রানজিস্টরের একটা সিম্পল সার্কিট দেওয়া আছে। বলা হচ্ছে এই সার্কিটের সব জায়গার কারেন্ট এবং সব জায়গার ভোল্টেজ বের করতে। তার মানে কি আইসি, আইবি, আই তিনটা কারেন্ট এবং বিসি, ভিবি, তিনটা ভোল্টেজ। এই তিনটা টার্ম আমাকে বের করতে। এবং বলা হচ্ছে যে এখানে মিনিমাম ভ্যালু অফ বিটা কত, 30। বিটার মান হচ্ছে 30। ঠিক আছে। তো বিটার মান যদি 30 হয় তাহলে এই সার্কিটের সবকিছু বের করতে বলছে, কিন্তু এখানে বলা নাই যে ট্রানজিস্টরটা কি অ্যাক্টিভ মোডে আছে নাকি স্যাচুরেশন আছে। তাহলে আমরা কি করব, আমরা যদি না জানি তাহলে আমরা প্রথমে ট্রানজিস্টরটাকে অ্যাক্টিভ ধরে সলিউশন করব। ঠিক আছে। তাহলে আমরা যদি অ্যাক্টিভ ধরি, কনসিডারিং দ্য ট্রানজিস্টর টু বি ইন স্যাচুরেশন। তো স্যাচুরেশনে থাকলে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে, সরি, স্যাচুরেশন না, আমরা অ্যাক্টিভ ধরে করব। অ্যাক্টিভ যদি ফেল করে, আমরা ভেরিফাই করতে না পারি, তাহলে আমরা স্যাচুরেশন ধরবো। খুবই অ্যাক্টিভ মোড। তাহলে অ্যাক্টিভ হলে এনপিএন এর ক্ষেত্রে ভিভি কত থাকে? কত থাকে? ভিইবি। স্যার ভিইবি না? এনপিএন এর ক্ষেত্রে ভিভি থাকে 0.7, তাই না? আর যেহেতু আমাদের পিএনপি আছে, তাহলে কি হয়ে যাবে, এটা ভিইবি। ভিইবি আমরা কত ধরবো, 0.7। তার মানে আমরা বুঝতে পারতেছি এইখান থেকে এইখানে, ঠিক আছে, অথবা তার ইমিটার থেকে বেসে ভোল্টেজ আছে 0.7। এখন এটা ধরে আমরা যদি এখানে একটা লুপ চালাই, তাহলে আমরা কি লিখতে পারি? এই লুপটা হচ্ছে আমাদের ইনপুট লুপ। এখান থেকে আমরা লিখতে পারি -5 প্লাস, এটা কোথাকার কারেন্ট, এখানে যে কারেন্টটা ঢুকবে এটা হচ্ছে ইমিটার কারেন্ট, তাই না? -5 প্লাস আই ইন্টু 1 প্লাস 0.7, তাই না? এই লুপ দিয়ে আসতেছি -5 প্লাস আই আর ই প্লাস 0.7 প্লাস আইবি ইন্টু 10K প্লাস আইবি ইন্টু 10 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে। তো এটা করে কি লেখা যায় দেখো, আমার যেহেতু বিটার মান দেওয়া আছে, তার মানে কি আমি আই আর আইবির মধ্যে রিলেশন বাইর করতে পারবো না? উপায়টা কি? বিটা সমান আইসি বাই আইবি, আবার আলফা সমান আইসি বাই আই, আবার আলফা সমান বিটা বাই বিটা প্লাস 1। ঠিক আছে। কেউ একজন একটু ক্যালকুলেট করে আমাকে বলো তো, এখানে যদি বিটার মান আমি 30 দেই আর এখানে 30 + 1 দেই, তাহলে আলফার মান কত আসে? তাহলে এই ক্যালকুলেশনটা করলে আলফার মান আসে 0.9677। তাহলে আলফা যেহেতু আমি জানি, আলফা থেকে আমার এখন আহ, এর মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করা কিন্তু কোনো বিষয় না। আমি এখন আইবি জানি, আইবি থেকে আমার আইসি বের করা, তারপরে আই থেকে আইসি বের করা, এগুলো কোনো বিষয় না। তাহলে আমি এখানে আননোন আমার কয়টা আছে, অ্যাকচুয়ালি দুইটা। আমি দুইটা আননোনকে এখন কনভার্ট করে কি বানাই ফেলবো, একটা বানাই ফেলবো। কিভাবে বানাই দেখো, -5 প্লাস ইমিটার কারেন্ট মানে কি, কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট না? ইমিটার কারেন্ট, কালেক্টর কারেন্ট ইয়েস স্যার। প্লাস বেস কারেন্ট। তাহলে কালেক্টর কারেন্ট মানে আবার কি, বিটা আইবি। তাহলে আমি কি লিখতে পারি, বিটা প্লাস 1 আইবি, অর্থাৎ ইমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু বিটা প্লাস 1 ইন্টু বেস কারেন্ট। ঠিক আছে। এটা মনে রাখতে পারো, অথবা কয়েক লাইন তোমরা ইকুয়েশন টানলে এটা চলে আসবে। তাহলে আই ইকুয়াল টু বিটা প্লাস 1 আইবি প্লাস 0.7 প্লাস 10 আইবি ইজ ইকুয়াল টু 0।
ঠিক আছে, এখন বিটার মান তো তুমি জানো, বিটার মান কত দেওয়া আছে? 30। তাহলে এটা ইউজ করে, যদি আমি ইউজ করি এখানে বিটার মান 30 বসাই দেই, এই ইকুয়েশন আমার আননোন থাকবে শুধুমাত্র একটা। তাহলে এই ইকুয়েশনটা সলভ করে আইবির মান কত আসে, সেটা একটু আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের আইবির মান এখান থেকে ক্যালকুলেট করে 0.105 চলে আসলো। তাইলে আমি যেহেতু রেজিস্টার গুলা কিলোতেই রেখে দিছি, ওহমে কনভার্ট করি নাই, তাহলে কারেন্ট গুলো আসবে মিলিতে। কারণ এই কিলোর যে রেজিস্ট্যান্স সেটা যেহেতু গুণাকারে আছে, সমানের ওদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, 10⁻³ হয়ে যাবে, 10⁻³ এই জন্য রেজিস্ট্যান্স আর কারেন্ট যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে, রেজিস্ট্যান্স কিলোতে থাকলে কারেন্ট সবসময় মিলিতে বের হবে। তাহলে আমরা আইবি কারেন্টটা এখান থেকে পেয়ে যাচ্ছি। আইবি যখন আমরা পেয়ে গেলাম, এরপর তো আমাদের অঙ্ক শেষ। বেস কারেন্ট পাইছো মানে এখন কালেক্টর কারেন্ট বের করার কিছু না, মিটার কারেন্ট বের করার কিছু না। কালেক্টর কারেন্ট বের করার ফর্মুলা কি? এটা বিটা আইবি। তাহলে বিটার মান হচ্ছে 30, আর আইবির মান যা আছে তা, আবার ইমিটার কারেন্ট কি, এই দুইটার যোগফল। তাহলে এই দুইটা ক্যালকুলেট করে কত আসে সেটা এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে এইটার মান আসে 3.15 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে। আর এটার সাথে যদি আমরা এটা যোগ করি, ইমিটার কারেন্ট যেহেতু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট 0.105, তাহলে এটা আসে 3.25 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমি কালেক্টর বেস আর এমিটার সবগুলা কারেন্ট আমরা এখন বের করে ফেললাম। আমাদেরকে কিন্তু বলা নাই যে ট্রানজিস্টর কি অ্যাক্টিভে আছে না স্যাচুরেশন আছে, তার মানে আমাদেরকে টেস্ট করতে হবে। টেস্ট করার উপায় কি, আমার ইমিটার ভোল্টেজ লাগবে আর কালেক্টর ভোল্টেজ লাগবে। যেহেতু আমরা ভিসি সেট অথবা ভিইসি সেট এইগুলার মান দেখে বুঝতে পারি সে অ্যাক্টিভে আছে না স্যাচুরেশন আছে। তাহলে এই কারেন্ট গুলো যখন আমি জেনে গেছি, এখন এই ভোল্টেজ বের করা আমার জন্য কোনো বিষয় না। এখন আমি বের করব ইমিটারে ভোল্টেজ কত আছে। তাহলে দেখো তো, ইমিটারে ভোল্টেজ কত আসে, এখানে আছে 5 ভোল্ট সাপ্লাই, সেখান থেকে এখানে ড্রপটা বাদ দিলে ইমিটারে ভোল্টেজ পেয়ে যাব 5 - 3.25 × 1। তাহলে কত আসে, 1.75 ভোল্ট। কালেক্টরের ভোল্টেজ কত আসে, ইমিটারটা তো আমি পেয়ে গেলাম, কালেক্টরের কত ভোল্টেজ হবে? কালেক্টরের এখানে ভোল্টেজ যদি আমি জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানের সাথে এই ড্রপটা যোগ দিতে হবে। তাহলে ফর্মুলা কি, -5 প্লাস 10 ইন্টু ইমিটার কারেন্ট, কি বের করতেছি, ভিসি। ভিসি বের করার ফর্মুলা কি, একটু খেয়াল করো, কালেক্টর কারেন্ট তো এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, -5 প্লাস 10 ইন্টু আইসি। তো এইভাবে লিখতে পারি, অথবা আমরা যদি এখানে লুপ দেই, লুপ ইউজ করার সিস্টেম কি, কেভিএল, এখানে প্লাস এখানে মাইনাস আর ভিসিটা ধরতেছে এখানে প্লাস। তাহলে যদি আমি প্রথম চিহ্নটা ইউজ করি, তাহলে আমার ফর্মুলা কি দাঁড়ায়, -ভিসি প্লাস আইসি ইন্টু 10 - 5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে। তাহলে ভিসি সমান কি হয় দেখো তো, আমি উপরে যেটা লিখলাম এটা আসে কিনা, ভিসি সমান -5 প্লাস 10 ইন্টু আইসি। ঠিক আছে। তাহলে তুমি লব দিয়েও করতে পারো, অথবা ডাইরেক্ট যদি বুঝতে পারো ওইটা দিয়েও করতে পারো। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে দেখি আমাদের ভ্যালু কত আসে, -5 প্লাস 10 ইন্টু আইসির মান আমরা কত পেলাম, 3.15। তাহলে এটা একটু আমাদেরকে এখন ক্যালকুলেট করে বের করতে হবে। স্যার আমি স্যার জিজ্ঞেস করে তাহলে নিই তো স্যার আমরা একটু পেয়ে যাচ্ছি এখানে কালেক্টরের ভোল্টেজ আসতেছে 26.5 ভোল্ট। তাহলে আমরা আমাদের যে প্রিভিয়াস অ্যাজাম্পশন ছিল যে কনসিডারিং অ্যাক্টিভ মোড, এটা সত্য আছে কিনা সেটা বোঝার উপায় কি, ইমিটার আর কালেক্টরের ভোল্টেজ দেখা। তো এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ভিসি ভোল্টেজটা দিয়ে টেস্ট করতাম। ঠিক আছে। আর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি করব, ভিইসি ভোল্টেজটা দিয়ে টেস্ট করব। তাহলে এখন আমরা দেখি ভিইসি ভোল্টেজের মান এখানে কত আছে। তো ভিইসি কত হচ্ছে, ভিইসি হচ্ছে 1.75 -26.3। তাহলে এটার ভ্যালু কত চলে আসতেছে, স্যার 26.5। 26.5 করলে কত আসে, স্যার -24.75।
-24.75। এই ভ্যালুটা দেখে আমরা এখন বুঝে গেলাম যে প্রিভিয়াস অ্যাজাম্পশন আমরা কি নিয়েছিলাম অফ অ্যাক্টিভ মোড ইজ রং। কেন? ইমিটার টু কালেক্টর ভোল্টেজ কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, যেটা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কি পসিবল না। পিএনপি ট্রানজিস্টর যখন স্যাচুরেশনে যায় তখন ইমিটার টু কালেক্টর মিনিমাম ভোল্টেজ কত হয়, 0.2 ভোল্টেজ আসে, ঠিক আছে, আর আইডিয়াল হলে জিরো আসে। যেহেতু এটা নেগেটিভে চলে গেছে, তার মানে কি আমরা যে ধরছিলাম অ্যাক্টিভ মোড, আমাদের অ্যাজাম্পশনটা রং। তাইলে এখন এই জায়গা থেকে আমরা কোথায় চলে যাব, আমরা এখন কনফার্ম হয়ে গেলাম যে ট্রানজিস্টরটা আর অ্যাক্টিভে না, এটা কিসে আছে, কনফার্ম যে সে স্যাচুরেশনে আছে। এখন স্যাচুরেশনে ধরে আমরা পুরো ম্যাথটা আবার করব, ঠিক আছে। তাইলে এনপিএন এর ক্ষেত্রে কি ছিল, এনপিএন এর ক্ষেত্রে আমরা ভিসি দেখতাম, ভিসি যখন নেগেটিভ চলে আসতো, 0.2 এর চেয়ে ছোট চলে আসতো, তখন আমরা কি বলতাম যে আমরা একটি মোডে ধরছি, এটা কি রং। আর পিএনপি এর ক্ষেত্রে আমরা ভিসি না দেখে ভিইসি দেখবো। ইসি যদি 0.2 এর কম আসে বা নেগেটিভ চলে আসে, তাহলে আমরা কি ধরবো যে এটা কনফার্ম, এটা একটি মোডে নাই, এটা স্যাচুরেশন আছে। এখন পুরো ম্যাথটা আমরা যদি আবার রিপিট করি, কি দিয়ে রিপিট করব আমরা, আমরা রিপিট করে ধরবো ট্রানজিস্টরটা স্যাচুরেশন আছে। তাহলে স্যাচুরেশনে আছে এটা যখন আমি এতক্ষণে বুঝে গেলাম, তার মানে কি আমি একটা ডেটা পেয়ে গেছি। সেই ডেটাটা কি, প্রথম যে ডেটা পাইছি সেটা হচ্ছে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ হচ্ছে 0.2 ভোল্ট। এটা নিয়ে এখন আমার আর কোনো সন্দেহের জায়গা নেই, এটা আমি এখন 100% কনফার্ম, ঠিক আছে। প্রথমে আমি যখন এখানে পেয়ে গেলাম যে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ হচ্ছে 0.2 ভোল্ট, এটা আমি কনফার্ম। এখন আমি ম্যাথটা স্টেপ বাই স্টেপ করতে পারি। আমি ধরে নিচ্ছি বেসের ভোল্টেজ হচ্ছে কত, ভিবি। তাহলে যে বেসের ভোল্টেজ যদি ভিবি হয়, তাহলে ইমিটারের ভোল্টেজ কত, এখানে যদি 0.7 ভোল্ট ড্রপ হয়, তাহলে ইমিটারের ভোল্টেজ কত, ভিবি প্লাস 0.7। তাহলে আমি ইমিটারের ভোল্টেজটা পেয়ে যাচ্ছি। ইমিটারের ভোল্টেজ কত, ভিবি প্লাস 0.7। তাহলে 1 আর 3 এটার মধ্যে কার কোনো প্রবলেম নাই। দুই দুই নাম্বারে কি, বেস কারেন্ট বের করবো, যেহেতু এটাকে ধরেই নিছি ভিবি, তাহলে কারেন্ট কত হবে, ভিবি/10। যেহেতু বেসের রেজিস্ট্যান্স আছে 10, তাই না, তাহলে আইবের সমান হবে ভিবি/10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার, এই তিনটা স্টেপের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, নাই। তাহলে 1 2 3 স্টেপ আমাদের শেষ, এখন আমরা 4 নাম্বার স্টেপে চলে যাব। 4 নাম্বার স্টেপে আমার কি লাগবে, ইমিটারের কারেন্ট লাগবে। এখন দেখো ইমিটারের এদিকে ভোল্টেজ জানি, এখানেও ভোল্টেজ আমরা জানি, তাহলে ইমিটার কারেন্ট বের করে এখন কোনো বিষয় না। কিভাবে, এই ভোল্টেজ বিয়োগ এই ভোল্টেজ ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স, ওহমস ল দিয়ে আমি কি পেয়ে গেলাম, এখান থেকে ইমিটার কারেন্টটা পেয়ে গেলাম। তাহলে ইমিটার কারেন্টের ফর্মুলাটা কি দাঁড়ালো, 5 - ভিবি প্লাস 0.7 ডিভাইডেড বাই 1 মিলি অ্যাম্পিয়ার। ইমিটার কারেন্ট চলে আসলো। তাহলে ইমিটার কারেন্ট আমি যখন জানি, আর এটা তো আমি শুরুতে জানি, এটা 5 নাম্বার স্টেজ না দিয়ে 1 নাম্বারও দিতে পারো, কোনো প্রবলেম নাই। এখন তুমি বের করবা কালেক্টরের ভোল্টেজ কত, ভিসি ভোল্টেজটা কত। তাহলে দেখো ভিসি সমান কি দেওয়া হয়েছে, ভিবি প্লাস 0.5। এটা কিভাবে আসছে দেখো, ইমিটারের ভোল্টেজ যদি ভিবি প্লাস 0.7 হয়, কালেক্টরে কি হবে, যদি স্যাচুরেশনে থাকে, এখানের মধ্যে গ্যাপ যদি 0.2 ভোল্ট হয়, তাহলে কি করতে হবে, কালেক্টরের চেয়ে ইমিটার চেয়ে কালেক্টরের ভোল্টেজ কি নিশ্চয়ই 0.2 ভোল্ট কম। তাহলে ইমিটারের ভোল্টেজ হচ্ছে ভিবি প্লাস 0.7, তাহলে কালেক্টরে কি হবে, ভিবি প্লাস 0.5, অর্থাৎ 0.2 ভোল্টের ডিফারেন্ট আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে আমি কি পেয়ে গেলাম, 6 নাম্বার স্টেজে কালেক্টরের ভোল্টেজটা পেয়ে গেলাম। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, নাই। তাহলে 7 নাম্বার স্টেজে আমি এখন কি বের করব, আইসি যে আমার কারেন্ট যেটা আছে সেটা আমি বের করব। তাহলে আইসি কারেন্টটা কত, আইসি সমান ভিবি প্লাস 0.5 -5 ডিভাইডেড বাই 10। এটা কোথেকে আসতেছে, ভিসি ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স। তাহলে এই ফর্মুলা গুলো আমরা স্টেপ বাই স্টেপ ইউজ করে আমরা এখান থেকে কালেক্টরের যে কারেন্ট সেটা ফাইনালি আমরা এখান থেকে বের করে নিই। এটা যেমন একটা ওয়ে, আরেকটা ওয়ে কি, আরেকটা ওয়ে হচ্ছে আমরা যেমন এভাবে 7 8টা স্টেপে না করে আমরা ইন জেনারেল যেভাবে করি, ইনপুটে একটা লুপ দেই, কারেন্ট বের করি, তারপরে আমরা ওই কারেন্ট দিয়ে অন্যান্য কারেন্ট বের করি, তারপরে আউটপুটে একটা লুপ দেই। দুইটা লুপ দিয়েও এই ম্যাথটা করা সম্ভব। যদি লুপ দিয়ে তুমি ম্যাথটা করো, তাহলে পিএনপি ট্রানজিস্টরে তোমার একটা লুপ হবে ইমিটার থেকে বেসের দিকে,
এটাকে ইনপুট লুপ বলা হয়। আর একটা হবে কালেক্টর থেকে, ইমিটার থেকে কালেক্টরের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের। আর এনপিএন ট্রানজিস্টরের যদি হয় তাহলে আমরা কি করি, একটা লুপ দেই বেস থেকে এমিটারে আর একটা কালেক্টর থেকে এমিটারে। এনপিএন হইলে ইনপুট লুপ হচ্ছে বেস থেকে এমিটার, আউটপুট লুপ হচ্ছে কালেক্টর থেকে এমিটার। আর পিএনপি হইলে ইনপুট লুপ কি ইমিটার থেকে বেস আর ইমিটার থেকে কালেক্টর। ঠিক আছে, এটা দিয়ে আমরা ফাইনালি এই ম্যাথটাকে এখান থেকে সলভ করে নিতে পারবো। তারপরে আমরা এখন আরেকটা ম্যাথ দেখবো। এটা দেখে আমাদের আজকের লেকচারটা এখানে শেষ করে দিব। ফাইনালি আমরা পরে আরেকদিন অন্যান্য টপিক নিয়ে আলোচনা করবো।